যদি ন্যূনতম শাস্তি দেওয়ার লক্ষ্য বিজেপির থাকতো তাহলে সাংসদ পদটা কেড়ে নিত। তবে আমরা যেটা বলছি, উনি যে অসভ্যতা নোংরামি নেতাজিকে নিয়ে করেছেন, ওনার অবশ্যই অ্যারেস্ট হওয়া উচিত। রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য নেতাজিকে আক্রমণ করে যে জিনিসের সূচনা করলেন, সেই জিনিসটাই ক্যারি ফরওয়ার্ড করলেন হচ্ছে অনন্ত মহারাজের মতো লোকজন। গোটা রাজ্যে যা প্রতিক্রিয়া সাধারণ মানুষের মধ্যে এসছে, সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যেরও ক্ষমাটা চেয়ে নেওয়াই উচিত। এই আরএসএস হিন্দু মহাসভার সাথে যারা যুক্ত ছিল, তাদেরই মদতে নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে বুকে গুলি মেরেছে। বামপন্থী ছাত্র যুবরাই বোধহয় ওই একটা প্রোগ্রাম করেছে, সেখানে একটা বই প্রকাশ করেছে, যে বইয়ের প্রথম প্রচ্ছদটা হচ্ছে স্বাধীনতা দিবসে আরএসএস এর ভূমিকা, তারপর একটার পর একটা পাতা উল্টাচ্ছে, দেখাচ্ছে সাদা পাতা, আবার শেষ পাতাটা বন্ধ করে দিচ্ছে। এরা চাইলেও ইতিহাস খুঁজেও একজনও স্বাধীনতা সংগ্রামীর নাম দেখাতে পারবে না যারা শহীদ হয়েছে বা যারা ব্রিটিশ কারাগারে দীর্ঘদিন কারারুদ্ধ থেকেছে বা বন্দে মাতরম স্লোগান দিয়ে আজাদির লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছেন। সত্যিই খুঁজে পাওয়া যাবে না। আজকে ৮০তম স্বাধীনতা দিবস বর্ষপূর্তি, সেখানে দাঁড়িয়ে নেতাজির এই যে অবমাননা, নেতাজির কোথাও হয়তো নেতাজির মূর্তি ভাঙা হচ্ছে, কোথাও নেতাজিকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সামাজিক যা স্তর, সেখানে দেখা যাচ্ছে নেতাজিকে নিয়ে মন্তব্য, কুরুচিকর মন্তব্য, সমস্ত কিছুটাই কিন্তু দেখতে হচ্ছে। যারা আমাদের দেশ স্বাধীন করেছেন তাদেরকে এই রকম একটা দিন আমাদেরকে দেখতে হচ্ছে, কি বলবো? দেখুন, নেতাজি শুধু দেশনায়ক নন, আমাদের স্বাধীনতার লড়াইয়ে অন্যতম প্রধান সেনাপতি। আমরা যদি স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ বিরোধী লড়াইয়ে যে প্রধান ধারাগুলো যদি দেখি, তাহলে ঠিক যতটা ভূমিকা কংগ্রেসি ঘরানার অসংখ্য শহীদের ছিল, ততটাই ভূমিকা কমিউনিস্ট ঘরানার অসংখ্য শহীদের ছিল। এবং একই রকম ভূমিকা নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে যে আজাদ হিন্দ বাহিনী বা ফরওয়ার্ড ব্লক, তাদের প্রত্যেক কর্মী, প্রত্যেক সৈনিকের ছিল। আজকে বিষয় হচ্ছে, এই আরএসএস, এই হিন্দু মহাসভা, যারা আজকের বিজেপি দলের পূর্বপুরুষ, যাদের উত্তরাধিকার এই বিজেপি দল বহন করে, তারা যেহেতু কেউ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, উল্টে স্বাধীনতা সংগ্রামীদের পিঠে ছুরি মারার কাজ করেছে, তাই এরা মনে করে যারা যারা ব্রিটিশ বিরোধী লড়াইয়ে রক্ত ঝরিয়েছে, শহীদ হয়েছে, তাদের প্রত্যেককে এরা শত্রু মনে করে। ঠিক সেই কারণেই কংগ্রেসের বিভিন্ন শহীদকে এরা অতীতে আক্রমণ করেছে। সেই কারণেই এদেরই মদতে এই আরএসএস হিন্দু মহাসভার সাথে যারা যুক্ত ছিল, তাদেরই মদতে নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে বুকে গুলি মেরেছে। এবং এরা এই কারণেই কমিউনিস্টদেরকে প্রধান শত্রু মনে করে, কমিউনিস্টদেরকে নোংরা আক্রমণ করে। এবং একই কারণে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এরা শত্রু মনে করে এরা আক্রমণ করে। মূল বিষয়টা হচ্ছে ব্রিটিশ বিরোধী লড়াই এবং ব্রিটিশদের পক্ষে থাকা। এই দুটো আদর্শগত যে পার্থক্য, এই আদর্শগত পার্থক্যের কারণেই এরা ঐতিহাসিকভাবে এরা নেতাজিকে শত্রু মনে করে এবং আক্রমণ করে এসছে। এই নির্লজ্জ আক্রমণ পশ্চিমবাংলার বুকে করার সাহস আগে পায়নি, কারণ পশ্চিমবাংলার বিজেপি দুর্বল ছিল। যেই মুহূর্তে পশ্চিমবাংলার শাসন ক্ষমতা এরা পেল, সেই মুহূর্তে এরা পশ্চিমবাংলার বুকেও নেতাজিকে আক্রমণ করার, নেতাজির মূর্তি ভাঙার, নেতাজির নামাঙ্কিত রাস্তা শ্যামাপ্রসাদ মুখার্জির নামে পাল্টে দেবার এই দুঃসাহস দেখাতে পারলো। অন্যদিকে দেখছি যে এই যে অনন্ত মহারাজ, যিনি নিজের স্বঘোষিত মহারাজ, তিনি কিন্তু যে রকম কার্যক্রমটা করেছেন, তার পরবর্তীতে যে মুখ্যমন্ত্রী আমাদের যে পদক্ষেপ নিলেন, ওনার বঙ্গবিভূষণ পদটাকে আর কি কেড়ে নিলেন, এটাই কি যথাযথ হয়ে গেল? কি বলবো বলো তো, বঙ্গবিভূষণ পদটা কি সেটা রাজ্যের কটা মানুষ জানে? কোন বিশেষ সুবিধা তিনি বঙ্গবিভূষণ পদের জন্য পেতেন? যদি সত্যি আদৌ যদি বিজেপির তাকে শাস্তি দেবার কোনো মনোবাঞ্ছা থাকতো, তাহলে আমি বলছি ন্যূনতম তার সাংসদ পদটা কেড়ে নেওয়া উচিত ছিল। বিজেপি তো এই রাজ্য থেকে তাকে সাংসদ করে পাঠিয়েছে, একজন সাংসদ হিসেবে সে বিপুল সুযোগ সুবিধা ভোগ করে। তাহলে যদি ন্যূনতম শাস্তি দেবার লক্ষ্য বিজেপির থাকতো, তাহলে সাংসদ পদটা কেড়ে নিত। তবে আমরা যেটা বলছি, উনি যে অসভ্যতা নোংরামি নেতাজিকে নিয়ে করেছেন, ওনার অবশ্যই অ্যারেস্ট হওয়া উচিত। আমরা এখনো সেই অ্যারেস্ট করারই দাবি করছি। অন্যদিকে দেখা যাচ্ছে যে ওই অনন্ত মহারাজের যারা সাঙ্গপাঙ্গ, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে জেলের মধ্যে পোড়া হচ্ছে, কিন্তু অনন্ত মহারাজের বেলা এই রকম একটা, মুখ্যমন্ত্রী বলছেন উনি তো ক্ষমা চেয়েছেন। না দেখো, ব্যাপার হচ্ছে
সাঙ্গপাঙ্গদের অ্যারেস্ট করা, অনন্ত মহারাজকে অ্যারেস্ট না করা মানে হচ্ছে রাজনৈতিকভাবে বিজেপির যে একটা মদত রয়েছে সেটা কিন্তু প্রমাণ করে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছিলেন সেটা কি কম অবমাননাকর ছিল নেতাজির জন্য? তিনি সরাসরি একদম ফরওয়ার্ড ব্লকের যারা নেতাজির সব থেকে কাছের সৈনিক, কাছের সংগঠক, তাদেরকে উনি বলেছেন গুন্ডা। তার মানে উনি নেতাজিকে গুন্ডা দলের সর্দার বলছেন। ফরওয়ার্ড ব্লক সেই সময় নেতাজির হাতে তৈরি করা দল, ফরওয়ার্ড ব্লকের যারা কর্মী তাদের সাথে নেতাজির সরাসরি যোগাযোগ। সুতরাং রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য নেতাজিকে আক্রমণ করে যে জিনিসের সূচনা করলেন, সেই জিনিসটাই ক্যারি ফরওয়ার্ড করলেন হচ্ছে অনন্ত মহারাজের মতো লোকজন, এবং তারা দিনের পর দিন করে গেলেন। তারপরেও কিন্তু বিজেপি কোনো ব্যবস্থা নিল না। এবং আমি আবার বলছি, বিজেপির কর্মীরাই বিভিন্ন ব্লকে, বিভিন্ন বিধানসভায়, বিভিন্ন জেলায় নেতাজির নামাঙ্কিত রাস্তা, নেতাজির নামাঙ্কিত সমস্ত কিছু পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করে দেওয়ার চেষ্টা করেছে। এটা প্রমাণ করে এই শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, অনন্ত মহারাজের বক্তব্য, রাস্তার নাম পরিবর্তন, এগুলো কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রত্যেকটাই হচ্ছে একটা অপরের সাথে লিঙ্কড। এই প্রত্যেকটা ঘটনাই বিজেপি দলের বা আরএসএসের নেতাজির প্রতি কি মনোবাঞ্ছা বা নেতাজির প্রতি কি দৃষ্টিভঙ্গি সেই দলে, সেটাকে প্রকাশ করে। অন্যদিকে তো শ্রমিক ভট্টাচার্য বলছেন উনি যা বলেছেন সেটা সঠিক বলেছেন, তার জন্য উনি ক্ষমা চাইবেন না, এবং উনি তো কোনো ভুল বলেন। উনি ক্ষমাটা চেয়ে নিতেই পারেন। মানে উনি যখন দেখছেন না যে গোটা রাজ্যে এই রকম বিপুল জনরোষ, এই রকম প্রতিক্রিয়া বাংলার মানুষের মধ্যে, তখন উনি ক্ষমাটা চেয়ে নিতেই পারতেন। কারণ ওনাদের দলের ঐতিহ্যই তো হচ্ছে ক্ষমা চাওয়ার ঐতিহ্য। সাভারকার ক্ষমা চেয়েছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি ব্রিটিশদের হয়ে কাজ করেছেন। সুতরাং উনি যে দলের উত্তরাধিকার বহন করে, সেই দলের ইতিহাস হচ্ছে ক্ষমা চাওয়ার ইতিহাস। সুতরাং ওনার দলের ঐতিহ্যের কথা মনে রেখে, ট্র্যাডিশনের কথা মনে রেখে, আমার মনে হয় গোটা রাজ্যে যা প্রতিক্রিয়া সাধারণ মানুষের মধ্যে এসছে, সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যেরও ক্ষমাটা চেয়ে নেওয়াই উচিত। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্যের আজকের একটি বিবৃতি আমরা দেখলাম, তিনি বলছেন সেখানে যে বামেরা কেন এই প্রসঙ্গে কথা বলছেন, আন্দোলন প্রতিবাদ মিছিল করছেন, কারণ বামেরা এক সময় তো নেতাজিকে তোজোর কুকুর বলেছিলেন, তো তাদের তো এটা কোনো বলার অধিকারই নেই। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাবার পর যখন আজাদ হিন্দ বাহিনীর সেনানায়ক সাহেগাল, শাহনওয়াজ খান এবং ধিলো, তাদের যখন ওই লালকেল্লার আদালতে যখন বিচার চলছে, তখন এই কলকাতার রাজপথে ফরওয়ার্ড ব্লকের সাথে কমিউনিস্ট পার্টি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মিছিল করেছিল ওই সেনানায়কদের মুক্তির দাবিতে। এবং তার পরবর্তীকালে রশিদ আলী দিবস, ক্যাপ্টেন রশিদ আলীর মুক্তির দাবিতে আজাদ হিন্দ বাহিনীর সেনানায়ক, সেই মিছিলও কমিউনিস্টরাই করেছিল। রামেশ্বর বন্দ্যোপাধ্যায়, আব্দুস সালাম, দুজন তরতাজা কমিউনিস্ট পার্টির যুবক, তারা ব্রিটিশ বুলেট বুকে নিয়ে শহীদ হয়েছিল। এটাই হচ্ছে কমিউনিস্ট পার্টির ইতিহাস। উনি যে সময়ের কথা বলছেন সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এবং কোনো কমিউনিস্ট পার্টির নেতা নেতাজিকে তোজোর কুকুর বলে যেটা ওনারা প্রচার করার চেষ্টা করছেন, সেটা কোনো নেতাই বলেননি। যেটা হয়েছিল সেটা হচ্ছে পিপলস ওয়ার পত্রিকায় একটা কার্টুন প্রকাশিত হয়েছিল, যে কার্টুনে একটা নেতাজির মুখ এমনভাবে দেখানো হয়েছিল যেটা হয়তো না দেখানোই উচিত ছিল। সেটা যেহেতু পিপলস ওয়ার পত্রিকাটা কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত, সেই কারণে কমিউনিস্ট পার্টি তার জন্য ভুল স্বীকারও করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে, কমিউনিস্ট পার্টির সেই সময় যে অবস্থানটা ছিল, সেটা স্পষ্ট অবস্থান ছিল যে এই মুহূর্তে দাঁড়িয়ে হিটলার, মুসোলিনি এবং তোজো, তারা হচ্ছে বিশ্বের শত্রু। যদি হিটলার, মুসোলিনি, তোজো অর্থাৎ ফ্যাসিবাদকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি পরাজিত না করা যেত, তাহলে গোটা ইউরোপ যেরমভাবে ধ্বংস হয়ে গেছিলো, রাশিয়ায় অলরেডি ঢুকে গেছিল। আমরা জানি রাশিয়ার অর্ধেকটা হচ্ছে ইউরোপ, অর্ধেকটা হচ্ছে এশিয়া। যদি হিটলার, মুসোলিনি, তোজো ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত না হতো, তাহলে কিন্তু আমাদের দেশটাও ধ্বংস হয়ে যেত, গোটা এশিয়া মহাদেশটা ধ্বংস হয়ে যেত। সুতরাং সেই জায়গা থেকে কমিউনিস্ট পার্টির স্ট্যান্ড ছিল সেই সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে, হিটলার, মুসোলিনি, তোজোর বিরুদ্ধে। অন্যদিকে আপনাদেরকে তো দেশদ্রোহী তকমা দেওয়া হয় বারবার করে, কিন্তু এই যে স্বাধীনতা দিবস, আজকে তো স্বাধীনতা দিবস, স্বাধীনতায় আরএসএস এর ভূমিকা কি, মানে ভূমিকাটা যদি ওই কোথায় একটা দেখলাম, কারা বামপন্থী ছাত্র যুবরাই বোধহয় ওই একটা প্রোগ্রাম করেছে, সেখানে একটা বই প্রকাশ করেছে, যে বইয়ের প্রথম প্রচ্ছদটা হচ্ছে স্বাধীনতা দিবসে আরএসএস এর ভূমিকা, তারপর একটার পর একটা পাতা উল্টাচ্ছে, দেখাচ্ছে সাদা পাতা, আবার শেষ পাতাটা বন্ধ করে দিচ্ছে। সত্যি মানে আরএসএস, হিন্দু মহাসভা, ভারতীয় জনসংঘ, তাদের যে কোনো নেতা
বা আজকে তাদের যারা উত্তরাধিকার বহন করে সেই বিজেপি, এরা চাইলেও ইতিহাস খুঁজেও একজনও স্বাধীনতা সংগ্রামীর নাম দেখাতে পারবে না যারা শহীদ হয়েছে বা যারা ব্রিটিশ কারাগারে দীর্ঘদিন কারারুদ্ধ থেকেছে বা বন্দে মাতরম স্লোগান দিয়ে আজাদির লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছেন। সত্যিই খুঁজে পাওয়া যাবে না। সেক্ষেত্রে তারা তো আপনাদেরকে দেশদ্রোহী বলে, এবং এটাই তো হচ্ছে মুশকিল। মানে যারা দেশের জন্য কিছু করলো না, উল্টে দেশকে স্বাধীন করার লড়াইয়ে পিঠে ছুরি মারলো, তারা আজকে যারা এই দেশটাকে তৈরি করলো, যাদের রক্তে এই দেশটা তৈরি হয়েছে, আমি আবার বলছি, মূলত তিনটে ধারা ছিল স্বাধীনতা সংগ্রামে। একটা হচ্ছে কংগ্রেসি ধারা, একটা হচ্ছে কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট ধারা, আর তৃতীয়টা হচ্ছে সশস্ত্র বৈপ্লবিক ধারা। এই তিনটে ছিল হচ্ছে মূল ধারা। এই তিনটে ধারার যারা সেনানী, তাদের রক্তে আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আর যারা স্বাধীনতার সংগ্রামে কিচ্ছু করেনি, না ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই সংগঠিত করেছে, না পরবর্তীকালে গোয়া লিবারেশন স্ট্রাগলে পর্তুগিজদের বিরুদ্ধে লড়াই সংগঠিত করেছে, যারা উল্টে যাদের নেতারা বলে এসছেন যে স্বাধীনতা সংগ্রামে সময় ব্যয় করা দেশের নাগরিকদের অনুচিত, বরঞ্চ আরএসএসের সেই নেতারা, গোলওয়ালকারের মতো নেতারা বারবার বলেছেন যে হে ভারতবাসী, তোমরা মুসলিমদের বিরুদ্ধে লড়াই সংগঠিত করো, খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই সংগঠিত করো, কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াই সংগঠিত করো, কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে সময় অপচয় করো না, শক্তি অপচয় করো না। তারা আজকে দেশপ্রেমের পাঠ দিচ্ছে। এটাই সবথেকে লজ্জার তারা যে বারবার করে বীর সাভারকরের কথা বলেন, সেক্ষেত্রে ব্যাপার হচ্ছে। ওই যে বললাম, গোটা আরএসএস হিন্দু মহাসভা ব্যাকগ্রাউন্ডে যদি একজনও কিছুদিন জেল খেটে থাকেন, তিনি হচ্ছে একমাত্র সাভারকর। মানে মুশকিলটা হচ্ছে দ্বিতীয় আর কোনো নাম নেই বলে আরএসএস, হিন্দু মহাসভা বা আজকের বিজেপি তারা বাধ্য হয়ে সাভারকরের আগে বীর বসিয়েছে। যদি দ্বিতীয় একটা নামও থাকতো তাহলে এই সাভারকরকে এরা বীর বলতো না। কারণ হচ্ছে এই সাভারকর বারবার মুচলেখা দিয়েছেন ব্রিটিশদের, এবং মুচলেখা দিয়ে বেরিয়ে আসার পরে তিনি বাকি জীবনটা ব্রিটিশদের হয়েই কাজ করেছেন। আর কোনোদিন ব্রিটিশ বিরোধী একটা মিছিলেও পা মেলাননি।